বিজয়, আপনি তো যেহেতু অন্য একটি এলাকা দিয়ে বাউনিয়ার দিক দিয়ে ঢুকেছেন বলতে পারছেন, সেখান থেকে আগুনের তীব্রতা আমি বেশ স্পষ্টই দেখতে পাচ্ছি। এখান থেকে আসলে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে বিমানগুলোকেও নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে বলছেন। কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে মানুষ আসলে এই সড়কটির চলাচলের কি অবস্থা বা বিকল্প সড়কগুলো চলাচল করছে কিনা, যাতায়াতটা নিয়ে মানুষ যানবাহন নিয়ে করা যাচ্ছে কিনা সেটি সম্পর্কে জানতে চাচ্ছেন। আপনি তো যেই পথ অতিক্রম করে এসেছেন, কি চোখে পড়েছে? সড়কে কি যান চলাচল স্বাভাবিক? আমি একটু আপনাকে জানাতে যাই, সেটি হচ্ছে যে আমি যখন আপনার নিকুঞ্জ এলাকা হয়ে আসি, যে খিলক্ষেত এলাকা, সেই এলাকায় কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে। তবে এই বিমানবন্দর এলাকা পার হয়ে কিন্তু সেই ধরনের যানজট আমরা আসলে দেখতে পাচ্ছি না। তবে কিছুটা যানজট আসলে হয়েছে। তবে আমি জসিমউদ্দিন হয়ে যখন এই বাউনি এলাকায় ঢুকি, এই এলাকায় তেমন খুব একটা যানজট নেই। কিন্তু আমি এয়ারপোর্ট এলাকার সামনে যেমনটি দেখতে পেয়েছি যে বেশ উৎসুক জনতার ভিড় রয়েছে। তারা আসলে এই আগুন আসলে দেখছে, তাদের জন্য কিছুটা এই রাস্তায় যানজট, রাস্তার যে যানজট সেটিও কিন্তু কিছুটা সৃষ্টি হচ্ছে আমি বলতে পারি। তবে এই আসার পথে যে উৎসুক জনতা আমি দেখতে পেয়েছি, সেই উৎসুক জনতার ফলে কিন্তু আসলে কিছুটা যানজট সৃষ্টি হয়েছে, এটি কিন্তু আমি বলতেই পারি। তবে যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা যে কাজ করছেন, আমি আসার পথে দেখলাম যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স বেরোচ্ছে এবং ফায়ার ফাইটারের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো বের হচ্ছে। সুতরাং একটি বড় সিগন্যালের আসলে সৃষ্টি হচ্ছে। এয়ারপোর্টে ঢোকার পথের যে রাস্তাটা, সেই রাস্তায় বেশ গাড়ি বের হচ্ছে এবং ঢুকছে। বিভিন্ন বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আসলে ঢুকছে, এজন্য একটু কিছুটা আসলে যানজটের সৃষ্টি হয়েছে। এবং এই জ্যাম কিন্তু আসলে এয়ারপোর্ট এলাকা থেকে একদম আমি যদি বলি যে কুড়িল বিশ্ব রোডের যে খিলক্ষেত এলাকা আছে সেই পর্যন্ত কিন্তু ছড়িয়ে গিয়েছে, মানে লম্বা হয়েছে আসলে যানজট। আবার আমি যদি বলি যে এয়ারপোর্টের যে পরবর্তী এলাকা, সেই এয়ারপোর্টের পরে যে উত্তরা, জসিমউদ্দিন, রাজলক্ষ্মী, এইসব এলাকায় আসলে খুব একটা বেশি যানজট হচ্ছে না। তবে বিপরীত পাশের যে রাস্তাটি রয়েছে, একইভাবে বিপরীত পাশেও কিন্তু যানজটের বেশ সৃষ্টি হয়েছে। তবে এখন আপনাকে আগুনের আরেকটু তথ্য জানাই যে এখন যে আগুনের লেলিহান শিখা আপনি দেখতে পাচ্ছেন তৌহিদ, সেটি কিন্তু এখনও জ্বলছে এবং দুপুর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই আগুনটি আসলে জ্বলছে এবং ধোঁয়া কিন্তু উঠছে এবং অনেক দূর থেকে কিন্তু এই ধোঁয়া আসলে লক্ষ্য করা যাচ্ছে। আমি বেশ বাউনিয়া বাজারের যে এয়ারপোর্টের যে পেছন সাইডে যে আমি রয়েছি, এখান থেকে আমি বেশ খানিকটা দূরে আমি রয়েছি বলাই চলে। এবং এখান থেকে আসলে আমি যতটুকু আগুনের লেলিহান শিখা দেখতে পাচ্ছি যে তাতে বেশ বড় ধরনের একটি আগুন লেগেছে এবং সেটি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে এবং অন্যান্য বাহিনীর যারা কর্মী রয়েছে, তারাও বেশ বেগ পোহাচ্ছেন আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে এখন পর্যন্ত কতটুকু আসলে নিয়ন্ত্রণে আনতে পেরেছে সেটি আমরা আগুনের চিত্র দেখলেই আসলে বুঝতে পারবো। খুব একটা বেশি যে নিয়ন্ত্রণে এসেছে তেমনটি আমরা বলতে পারছি না, যেহেতু কার্গো ভিলেজে আগুনটি লেগেছে, সেখানে বেশ দাহ্য পদার্থই রয়েছে বলা চলে এবং এই কারণেই আসলে এই আগুনটি আসলে আস্তে আস্তে আগুনটি ছড়িয়ে পড়ছে। তবে তারা যথেষ্ট চেষ্টা করছে যে আগুন যত সম্ভব আসলে নিয়ন্ত্রণে আনা যায়, যেন না ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়, সেই চেষ্টা কিন্তু তারা আসলে করছেন। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 37টি থেকে 38টি ইউনিট কিন্তু কাজ করছে এবং এখন পর্যন্ত বিমান উড্ডয়ন এবং অবতরণ দুইটি এখান থেকে আসলে বন্ধ রয়েছে। আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি এখান থেকে আসলে আপনাকে স্পষ্টই দেখাতে পারছি যে কোনো ধরনের কোনো বিমান আসলে উঠছে না এবং কোনো অবতরণও করছে না এবং বেশ কয়েকটি বিমান কিন্তু সারিবদ্ধভাবে এখানে রাখা হয়েছে, পার্কিংরত অবস্থায় আসলে বিমানগুলো রয়েছে এবং এই এক পাশে কিন্তু বিমানগুলো আমি দেখতে পাচ্ছি, অন্য পাশে আসলে কোথাও কোনো বিমান নেই, অর্থাৎ নিরাপদ দূরত্বে কিন্তু বিমানগুলোকে সরিয়ে আনা হয়েছে। এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে মোট আটটি ফ্লাইট অর্থাৎ 8টি বিমান কিন্তু চট্টগ্রামে অবতরণ করেছে এবং সিলেটেও কয়েকটি বিমান অবতরণ করেছে। এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে এই ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে, দমকল কর্মী রয়েছে, তারা সহ মোট 7 জন কিন্তু আহত হয়েছে এই আগুন নেভানোর কাজে যুক্ত হয়ে। তবে এর আগেও যে বেশ কয়েকটি আগুন লেগেছে, আমরা যেমনটি জানি যে গাজীপুরের যে আগুনটি লেগেছিল সেখানে কিন্তু 2 জন ফায়ার সার্ভিসের কর্মী কিন্তু নিহত হয়েছে এবং এরপর থেকে কিন্তু চিটাগাংয়েও একটি বিশাল আগুন লেগেছে এবং কিছুদিন আগে যে মিরপুরে একটি কেমিক্যাল গোডাউনেও কিন্তু আগুন লেগেছে।
রূপনগরে, সেখানেও কিন্তু বেশ দক্ষতার সাথে এবং বেশ সাবধানতার সাথে কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করেছে এবং তাদের যে অত্যাধুনিক যে প্রযুক্তি রয়েছে, রোবোটিক যে মেশিনগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা আসলে এখন পানি দিতে পারে, বেশ দূর থেকেই তারা আসলে পানি দিতে পারে। তবে আসলে পানির মাধ্যমে কতটুকু যে আসলে আগুন নিয়ন্ত্রণে আসছে সেটি কিন্তু একটি শঙ্কার বিষয়, কারণ পানি যখন অনেক দূর থেকে তৌহিদ দেওয়া হয় তখন কিন্তু পানির যে যে বাষ্পগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে বাষ্পে আকার ধারণ করে। সেই ক্ষেত্রে কিন্তু অনেক দূর থেকে পানি দিলে কিন্তু সেই পানির যে অক্সিজেন, পানিতে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের মাধ্যমে অনেক সময় কিন্তু আমরা দেখতে পাই যে আগুনের শিখা কিন্তু অনেক সময় বাড়ে। তো সেই ক্ষেত্রে আসলে তারা অন্য কোনো ব্যবস্থা আসলে গ্রহণ করছে কিনা, পানির পাশাপাশি তারা অন্য কোনো উপায় আসলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে কিনা সেটি কিন্তু আমরা এখনো জানি না। তবে আগুন নিয়ন্ত্রণে তারা বেশ কাজ করছে। আর ঢাকা শহর, ঢাকার আশেপাশের যত ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে সব ইউনিটগুলোই কিন্তু এখানে আসলে নিয়ে আনা হয়েছে এবং সেনাবাহিনীরও যত ব্যবস্থা রয়েছে এবং অন্যান্য বাহিনীও তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। যেহেতু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটি বেশ ব্যস্ত বিমানবন্দর, এখানে প্রতি মিনিটেই আসলে একটি করে বিমান নামে, কয়েক মিনিট পর বিমান নামে। তো এই বিমানগুলো আসলে বিভিন্ন বিমানবন্দরে নামতে হচ্ছে, তাদের আসলে তাদেরকেও বেগ পোহাতে হচ্ছে এবং যারা যাত্রী রয়েছে তাদের খবরও চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী এবং সিলেট থেকে আমাদের যে সহকর্মী রয়েছে তারাকে জানাচ্ছিলেন, তারা সঠিকভাবে অবতরণ করেছে। তবে তাদেরকে ঢাকায় আসলে আসতে হবে রাস্তায়, সড়ক পথে, সেটিও আমরা আসলে একটি মানে তাদের জন্য একটি আশঙ্কার, তাদের জন্য একটু বিব্রতকর অথবা বলতে পারি একটু ঝামেলার বিষয় যদি আমি বলি। তবে এখন পর্যন্ত আগুন কিন্তু আমি দেখতে পাচ্ছি তৌহিদ, এবং ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির যে লাইট সেটিও আমি লক্ষ্য করতে পারছি। সেই লাইটগুলোর মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে যে তারা যথেষ্ট চেষ্টা করছে এবং তারা তাদের সর্বোচ্চ দিয়ে আসলে চেষ্টা করছে কিভাবে আসলে আগুনের নিয়ন্ত্রণে আনা যায়। তবে বিমানগুলোকে যে নিরাপদ দূরত্বে নিয়ে আসা হয়েছে সেই বিমানগুলো কিন্তু আসলে আছে এবং কোনো বিমান কিন্তু এখন পর্যন্ত এখান থেকে কোনো ধরনের যে মুভমেন্ট সেটি কিন্তু আমি লক্ষ্য করতে পারিনি। কোনো বিমানে আসলে কোনো দিকে যাচ্ছে না, বিমানগুলো আসলে পার্কিংরত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমি আবারও একটু জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত আহত হয়েছেন মোট 7 জন, তাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে দুইটি ফ্লাইট সিলেটে, আরও ঢাকাগামী যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের মধ্যে আরও 2টি ফ্লাইট কিন্তু সিলেটে অবতরণ করেছে। এই নিয়ে মোট 3টি ফ্লাইট কিন্তু সিলেটে অবতরণ করলো। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফিল্ডে রাত 9 ঘটিকায় পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ 8টা ফ্লাইট এর পর নতুন কোনো ফ্লাইট ঢাকা হতে চট্টগ্রাম বিমানবন্দরে ডাইভার্ট হয়ে আসেনি কিন্তু এখন পর্যন্ত। অর্থাৎ সর্বশেষ যে আপডেটটি আমি জানতে পেরেছি যে 9 ঘটিকা পর্যন্ত আসলে এই বিমান বন্ধ রাখার ঘোষণা কিন্তু দিয়েছে বিমানবন্দর। এখন পর্যন্ত যেহেতু এখন ঘড়িতে সময় 6টা বেজে 37 মিনিট, অর্থাৎ প্রায় 7টা বাজে, এখনও 2 ঘন্টার কথা জানিয়েছে। 2 ঘন্টা পর্যন্ত আসলে বিমান উড্ডয়ন এবং অবতরণ কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বন্ধ থাকবে। কিন্তু আমরা আসলে শঙ্কিত যে এই 2 ঘন্টায় আসলে কি এই আগুন নিয়ন্ত্রণের সম্ভব? এখন পর্যন্ত যেই পরিমাণ লেলিহান শিখা আমরা আসলে দেখতে পাচ্ছি সেই লেলিহান শিখা কিন্তু কোনোভাবেই কমছে না তৌহিদ। তো এই 2 ঘন্টায় কি আদৌ আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব সেটার কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এর আগেও কিন্তু ছোটোখাটো কিছু আগুন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসলে লেগেছে, সেই খবর সেটি কিন্তু আমরা জানি। এরপরেও এই এত বড় আগুন কিভাবে আসলে এই শাহজালাল একটি আন্তর্জাতিক বিমানবন্দরে কিভাবে লাগে সেটি কিন্তু একটা বিশাল প্রশ্নের বিষয়। তাদের আসলে টনক কতটুকু নড়েছে বিগত আগুনগুলো থেকে সেটিও একটি শঙ্কার, সেটিও একটি প্রশ্নের বিষয় বলে আমাদের মনে হচ্ছে। এবং তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাদের আগুন নিয়ন্ত্রণে আনার। আসলে কতটুকু আগুন নিয়ন্ত্রণে আসবে এবং কখন আসবে, কয়টা নাগাদ আসবে সেটি কিন্তু আমরা আসলে সঠিকভাবে বলতে পারছি না। তবে বিমানগুলো বিভিন্ন অন্যান্য বিমানবন্দরে যে নামার ব্যবস্থা করা হয়েছে, তারা সঠিকভাবে অবতরণ করতে পারছে, সেটি একটি স্বস্তির খবরও বলা চলে। তবে এর মধ্যে আসলে
হ্যাঁ, কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বেশ গুরুতরই হবে সেটি কিন্তু আমরা অনুমান করে বলতেই পারছি। এবং এই কার্গো, যেহেতু কার্গো ভিলেজে আগুনটি লেগেছে, অর্থাৎ হাজার কোটি টাকার বা শত শত কোটি টাকার মালামাল কিন্তু রয়েছে এই কার্গো ভিলেজে। আসলে এই ক্ষতিগুলো আসলে কিভাবে পূরণ করবে সরকার, সেটি আসলে সরকার জানে। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছিলাম যে বাণিজ্য উপদেষ্টা অর্থাৎ যে রয়েছেন তিনি কিন্তু বিমানবন্দর এলাকায় এসেছেন এবং সেখানে হয়তো তিনি পরিদর্শন করছেন, তিনি দেখছেন আসলে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তিনিও তার সর্বোচ্চ চেষ্টায় হয়তো যাদেরকে নির্দেশনা দেওয়ার সেই নির্দেশনা দিচ্ছে এবং ফায়ার সার্ভিসের যে মহাপরিচালক রয়েছে তিনিও কিন্তু এখানে পৌঁছেছেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা করছেন আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনার।